নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান, এটা হাদিসটি মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোনো মানুষ যদি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা শুধু খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়া করে থাকে সেই আমলের দরজাটি খোলা থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম ছড়িয়ে যায় যে এলেমের দ্বারা যুগ যুগ ধরে মানুষ উপকৃত হতে থাকে। প্রথম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করে যায়, এর প্রতিদান মানুষ কবরের মধ্যে যেও পেতে থাকে। ওই যে একটা লোক মারা গেছে, মসজিদে 1000 টাকা দান করে গিয়েছিল, 1000 টাকা দিয়ে ইট কিনা হয়েছিল, সেই ইট মসজিদের ভিতরে লাগানো আছে, তার সওয়াব সে কবরে আছে, সেখানে থেকেও সে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম মাদ্রাসা দেওয়ার ক্ষেত্রে এমন হুকুম। এরপরে হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম ছড়িয়ে যায়, এমন এলেম বিতরণ করে যায় যে এলেমের দ্বারা মানুষ যুগ যুগ ধরে উপকৃত হতে থাকে। এর একটা অন্যতম হকদার এই আপনারা, এই মহল্লার, এই সমাজের লোক। কেমনে এলেম ছড়ানোর ক্ষেত্রে আপনারা শরীক? আপনাদের সেই চালের মাধ্যমে, আপনাদের অর্থের মাধ্যমে, দানের মাধ্যমে এখানে এত বড় একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, এর একটা সওয়াব আমরা যারা এখানে অর্থ দিয়ে, চাল দিয়ে, টাকা দিয়ে, সর্বোপরি মহব্বত ভালোবাসা দিয়ে আমরা শরীক আছি, আমাদের সবাই দুনিয়াতেও পাবো, মৃত্যুর পরেও পাবো। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের একটা অনেক বড় সুযোগ এটা। এরপরে নবীজি বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রেখে যায়, সেই সন্তান যদি তার মৃত পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার বদৌলতে তার মা বাবাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে এখন আমার করণীয় কি? মৃত ব্যক্তির পাওনা থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তির যে অর্থ সম্পদ রেখে গিয়েছে, তার সেই অর্থ সম্পদ থেকে সবার আগে তার যদি ঋণ থাকে, সেই ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে মেরাজ, উত্তরাধিকারীগণ আমরা সেটা বন্টন করে নিতে পারবো, এর আগে আমরা কিন্তু নিতে পারবো না। ঋণ পরিশোধ করতে যেয়ে যদি সকল টাকা শেষ হয়ে যায়, তাহলে সব টাকাই শেষ, আপনারা কেউ কিছু পাবো না আমরা ছেলে মেয়েরা। কিন্তু ঋণ পরিশোধ না করে এরকম বড় বড় আয়োজন করলাম, খাওয়াই দিলাম, কিন্তু ঋণ পাওয়া তাদের আয়সা ঘুরে ঋণ দিলাম না, তাহলে মনে রাখেন আপনার আব্বা কবরে সুখে থাকবে না, আরও সমস্যার সম্মুখীন হবে। এই জন্য আমরা যদি আমাদের মৃতদের মোহাব্বত করি, ভালোবাসা রাখি, সবার আগে তার পাওনা আমাদের তার টাকা থেকে পরিশোধ করতে হবে। যদি ওনার টাকা না থাকে, আমাদের সন্তানাদি সকলে মিলে টাকা জোগাড় করে আমার আব্বার ঋণ আগে শোধ করতে হবে। যদি ঋণ শোধ না করি, এই ঋণ কি আল্লাহ মাফ করে দিবেন? না, আল্লাহ মাফ করবেন না। বান্দা মাফ করবেন? বান্দাও মাফ করবেন না। হাসরের মাঠে হতভাগ্য হওয়া লাগবে। হতভাগ্য হওয়া লাগবে মানে কি? এই টাকার বদলায় আপনাকে আমল দিতে হবে। ওই লোককে আমল দিতে দিতে এক পর্যায়ে আপনার আমলের পাল্লা শূন্য। এরপরও যদি হকদার বাকি থাকে, তখন আপনি তো আমল দিতে পারবেন না। ওই যিনি আপনার কাছে পাইতো, উনার গুনাহ আপনার কাছে দিয়ে ওই লোক তো হয়তো জান্নাতে চলে যাবে, কিন্তু আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, প্রথমত ঋণ করার আগেও ভেবেচিন্তে ঋণ করা, আমি এটা পরিশোধ করতে পারবো কিনা। দ্বিতীয়ত, ঋণ করলে আমার যদি সমর্থ থাকে, সম্পদ থাকে, সেটা আমার সন্তানরা অবশ্যই পরিশোধ করে দিতে হবে, যদি পিতামাতার সত্যিকারে মহব্বতশীল হই। তো মুহতারাম হাজিরিন, ঋণ তো দুই রকম। একটা হলো মানুষ পায়, আরেকটা ঋণ তো এমন থাকতে পারে যে আল্লাহ পায়। এটা কেমন থাকতে পারে? যেমন কত বাজে? 11 বাজে। মুহতারাম হাজরিন, আরেক প্রকার ঋণ রয়েছে যেটা আল্লাহ তাআলা পায়। কেমন? আপনার জিম্মায় হজ ফরজ ছিল, আপনি কিন্তু সেই হজটা কি করতে পারেন নাই, আদায় করতে পারেন নাই, তাহলে এটা কিন্তু আপনার জিম্মায় শেষ হয়ে যাবে না। আপনি যদি মারা যান, আপনার সন্তানদের উচিত হবে আপনার পক্ষ থেকে সেই হজকে বদলি হজ আদায় করতে হবে। না করলে আপনার আব্বার জিম্মায় সেই গুনাহটা থেকে যাবে। মুহতারাম হাজরিন, আপনি এরকমভাবে
আপনার আব্বার জিম্মায় 5 ওয়াক্ত নামাজ কিছু কাজা হয়ে গিয়েছে, কিছু কাজা। একজন মুসলমান দিনের পর দিন নামাজ পড়বে না, এটা তো হতেই পারে না। কিছু কাজা থাকতে পারে, শেষ বয়সে এসে অসুস্থতার কারণে কয়েক ওয়াক্ত সে পড়তে পারে নাই, সেই কাজা থাকতে পারে, সেটারও ফিদিয়া দেওয়ার সুযোগ রয়েছে। আপনার আমার জিম্মায় মাসের পরে মাস, বছরে 1 মাস রোজা ফরজ হয়, সেই রোজা কোনো এক কারণে 2-1টা রোজা আমার ভেঙে যেতে পারে, সেই রোজার কাজা আমার জিম্মায় থাকতে পারে, সেটা আদায় করে ফেলা জরুরি। কিন্তু তারপরও 2-1টা রোজা হইতে পারে জীবনের শেষ বয়সে এসে কিছু রোজা আমার ছুটে গিয়েছে, সেই রোজাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে আমাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া যদি না দেই আর মারা যায়, এগুলো তো আপনার আমার জিম্মায় বাকি থাকবে। এগুলোর জন্য তো আপনি আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। প্রথম কথা হইল যে ফিদিয়া দিলে কি পুরোপুরি মাফ হয়ে যাবে কিনা। ফিদিয়া দিলে আমরা আশা রাখতে পারি এই ফিদিয়ার উসিলাই, এই দানের উসিলাই, এই খরচের উসিলাই আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আপনার আমার মৃত আত্মীয় রুহে এর সব পৌঁছায় দিবেন, হয়তোবা মাফ করবেন। কিন্তু পুরোপুরি মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না। আর ফিদিয়া কীভাবে দিতে হয় আপনার আমার জানা কি পরিমাণ। একটি রোজার ফিদিয়া হলো 1.25 সের গম অথবা এই পরিমাণ টাকা একজন গরিব ব্যক্তিকে দিয়ে দেওয়া, অথবা গরিব ব্যক্তিকে 2 বেলা খাবার পেট পুরে খাওয়ানো। এটা হলো এক রোজার ফিদিয়া পরিমাণ, এটার নাম হলো ফিদিয়া। আর নামাজের যদি আমি ফিদিয়া দিতে চাই তাহলে নামাজের ক্ষেত্রে প্রতি ওয়াক্তের জন্য এই পরিমাণ টাকা আমাকে খরচ করতে হবে, গরিব মিসকিনদেরকে মালিক বানিয়ে দিতে হবে। তাহলেই আমি এর ফিদিয়া হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এর থেকে মাফ করতে পারেন। এরপরে তো বান্দার হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। এরপরে ওই মৃত ব্যক্তির উত্তরাধিকারী সম্পত্তি থেকে আমি সম্পত্তি নিতে পারবো। মৃত ব্যক্তি যদি কোনো মান্যত থেকে থাকে তাহলে সেই মান্যতও আমাকে পূরণ করতে হবে। এই ব্যাপারেও হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হজের মান্যত করেছিল, এখন আমি আদায় করলে কি সেটা আদায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, অবশ্যই আদায় হবে। তুমি যদি তোমার মার ঋণ থাকে সেই ঋণ আদায় করে দাও তাহলে যেরকম আদায় হবে, তুমি যদি তোমার মার এই যে মান্যত ছিল হজ করা আল্লাহর হক, সেটাও যদি আদায় করে দাও তাহলে সেটাও আদায় হবে। মুহতারাম হাজরিন, এই জন্য এই সকল বিষয়ে আমাকে অনেক সচেতন, অনেক ভালোভাবে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মৃত ব্যক্তির ক্ষেত্রে সুখ পালন করার কিন্তু একটা বিধান আছে। আমি এটা সঠিকভাবে পুরোপুরি জানি না। সুখ পালন করা বিধান মানে কি? এই কিছুদিন যে সাজসজ্জা না করা, স্বাভাবিকভাবে জীবনযাপন করা, ইবাদতে বেশি কাটানো, দুনিয়াবি কাজে মগ্ন কম হওয়া, এমনটি মৃত ব্যক্তির সকল সদস্য আত্মীয় স্বজনের জন্য 3 দিন, এবং যদি স্বামী মারা যায় স্ত্রীর, তো ওই মহিলার জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এইভাবে স্বাভাবিক জীবনযাপন করবে, বেশি সাজসজ্জা করবে না, এবং আমলের ভিতরেই মনোযোগী হবে, বাইরের কাজে সময় কম দিবে। এরপরে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দিন করে কোনো আয়োজন করা যাবে কিনা? মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দিন করে 4 দিন, 3 দিন, 40 দিন এমন কোনো আয়োজন করা যাবে কিনা? মুহতারাম হাজরিন, এভাবে নির্দিষ্ট করে আয়োজন করলে এটা একটা বেদাত হবে, এই জন্য গুনাহ হবে। যারা আয়োজন করবেন যে নির্দিষ্ট দিন উপলক্ষ করে, তখন কিন্তু গুনাহ হবে এই আয়োজন করার কারণে। এবার আরেকটা বিষয় হলো, মৃত ব্যক্তিকে উপলক্ষ করে এলাকাবাসীকে খাওয়ানো যাবে কিনা? মৃত ব্যক্তিকে উপলক্ষ করে এলাকাবাসীকে কোনো কিছু খাওয়ানো যাবে না, এমনটির প্রমাণ কুরআন ও সুন্নাহর কোথাও নাই। আপনি মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খাওয়াইতে পারবেন, গরিব ব্যক্তিদেরকে খাওয়াইতে পারবেন, যিনি খাবারের হকদার উনাকে আপনি খাওয়াইতে পারবেন, কিন্তু এলাকাবাসীও কেউ খাওয়াইতে পারবেন না। এলাকাবাসী বলতে এটা আম হয়ে যায়, সকল শ্রেণীর মানুষ এবং এলাকাবাসী সকলে যেও খেতে পারবে না। যদি এমনটি করেন তাহলে আপনার এই আয়োজন করার ভিতরে লোক দেখানোর আছে, অথবা অন্যের সমালোচনা থেকে বিরত থাকাটা রয়েছে। এই সকল কারণে এই অনুষ্ঠান নাজায়েজ হবে। আপনি আপনার সন্তানের বিবাহ দিন পারলে এলাকার সবাইকে খাওয়ান, এটা ইসলামের শিক্ষা। ওই দিন তো এলাকার সবাইকে খাওয়ান না, কিছু লোক যারা টাকা দিতে পারে এদেরকে খাওয়ান, এটা কিন্তু ঠিক না। যাই হোক, আরও বিস্তারিত আলোচনা আছে। মুহতারাম হাজরিন,
কোন লোক মারা গেলে আমরা কি বলি? সবাই বলবো, ইসলামের শিক্ষা কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মানুষ মারা গেলে কবর জিয়ারতের বিধানও ইসলামী শরীয়তে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিরমিজির বর্ণনা এসেছে, নবীজি কবরবাসীদেরকেও কবর স্থানে পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়াটা পড়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই জন্য আপনার আমারও উচিত কবর জিয়ারত করা। কবর জিয়ারতের দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এরকম দোয়া পড়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা আজকে শুনলাম, আমলে নিয়তে আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।